नमस्कार बंधुरा, आज के आपनादेर संगे शीतकालेर कड़ाइशुटी दिए एकदम नतून धरनेर एकटी पिठेर रेसिपि शेयर करब। এই পিঠেগুলি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি ভালো লাগে। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এই পিঠেগুলি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর 1 কাপের মতো দিয়ে দিলাম কড়াইশুঁটি। এখন 1 কাপ জল দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দেব। তারপর 5 থেকে 7 মিনিটের মতো কড়াইশুঁটিগুলিকে সেদ্ধ করে নেব। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। কড়াইশুঁটিগুলি একটু ঠান্ডা হয়ে গেলে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে নাড়াচাড়া করে মেল্ট করে নেব। এখন কড়াইশুঁটির পেস্টটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন ভালো করে কিন্তু পেস্ট তৈরি করে নিয়েছি। পুরোটা পেস্ট দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। আবারও কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন 1 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন। নাড়াচাড়া করে নারকেলের পুরটা তৈরি করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, তার মানে নারকেলের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব। অন্যদিকে বাটির মধ্যে যে কড়াইশুঁটির পুরটা নিয়েছিলাম, এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর অল্প একটু নুন দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালো করে কড়াইশুঁটির মিশ্রণ ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন 1 কাপ দুধ নিয়ে নিলাম। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম। এখানে আমি রুম টেম্পারেচারে রাখাই দুধ ব্যবহার করছি। অল্প অল্প দুধ দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। খুব বেশি নরম করে ডোটা তৈরি করার প্রয়োজন নেই। দেখুন এইরকম করে তৈরি করলেই চলবে। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। এই বাটি মেপেই 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি চায়ের কাপ মেপে চিনি দেন তাহলে 1.5 কাপ জল দিয়ে দেবেন। এখন 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। চিনির শিরার মধ্যে এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এখন 3 থেকে 4 মিনিট চিনির শিরাটাকে জাল করে নেব। চিনির শিরাটা তৈরি হতে হতে অন্যদিকে পিঠাগুলি তৈরি করে নেব। ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে এইভাবে বাটির মতো তৈরি করে নিচ্ছি। নারকেলের পুরটা খুব সুন্দরভাবে যেন পিঠাগুলির মধ্যে দিয়ে দেওয়া যায়। অল্প একটু নারকেলের পুর দিয়ে ভালোভাবে মুখটা সিল করে দিচ্ছি। দেখুন এইভাবে পিঠেগুলি তৈরি করতে হবে। এখন পিঠের মুখটার দিকে এইভাবে একটু মুড়ি বেঁধে দিচ্ছি, তাহলে পিঠেগুলি খুব ভালোভাবে সিল করা হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। দেখুন এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলি পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটা পিঠা তৈরি করে নিলাম। একই পদ্ধতিতে সবগুলি পিঠাই তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলি ভেজে নেব। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এক এক করে পিঠাগুলি দিয়ে দিলাম। আর একসঙ্গে সবগুলি পিঠা ভাজা যাবে না, তাই প্রথমে 3টে পিঠে দিয়ে দিলাম। আরও একটা পিঠে দিয়ে দেব। এখন উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। আর তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, তাহলে পিঠেগুলির ভিতরটাও খুব ভালোভাবে ভাজা হবে। দেখুন এইরকম কালার চলে আসলে নামিয়ে নিতে হবে। এখন চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন চিনির শিরাটাকে কড়াই থেকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব, তাহলে চিনির শিরা খুব ভালোভাবে পিঠেগুলির মধ্যে ঢুকে যাবে। দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। অন্য পিঠাগুলিও ভেজে দিয়ে দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আপনাদেরকে আধ ঘন্টা পর দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।